সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। ঈশ্বর তত্ত্বের খুব কাছাকাছি দর্শনযোগ্য রূপ হচ্ছে অবতার তত্ত্ব। ঈশ্বরকে তো দেখা যাচ্ছে না সরাসরি মনুষ্য রূপে বা কোনো ভৌত শরীর রূপে, তো তার ঘনীভূত রূপ আছে। কোন অবতারে তিনি সেই রূপ হিসেবে রূপে প্রকাশিত। অবতার তত্ত্ব হচ্ছে ঈশ্বর তত্ত্বের ঘনীভূত রূপ। ঘন হয়েছে সেই জায়গাটায় ঈশ্বরের প্রভাব, ঈশ্বরের দর্শন তাকে দেখলেও খানিকটা হয়ে যায়। উদাহরণ কি আছে? রাম, কৃষ্ণ আর অন্যান্য যেসব অবতার আছে, হ্যাঁ, তাদেরকে দেখলে, তাদের সঙ্গে মিশলে, তাদের পর্যবেক্ষণ করলে, তাদের কথা শুনলে যেন ঈশ্বরকেই কাছাকাছি দেখা হলো। পূর্ণ রূপ নয়, আংশিক ঘনীভূত রূপ, কিন্তু তাতেও তারই রূপ। এর উপায় নেই, এর থেকে বেশি দেখার উপায় নেই। কিন্তু যিনি দেহ ধারণ করেছেন তিনি দেহ বিষয়ে সজাগ, যেটা অবতার তত্ত্বের ক্ষেত্রে হয়েছিল। খুব হাস্যকর একটা ব্যাপার হয়েছিল। বরাহ অবতার শুকুর রূপে এসে মানে দেহ ধারণ করে ফেলেছে, এখন তার অবতারত্ব ভুলে গেছে, দেহেই মজে গেছে, বাচ্চাদেরকে দুধ খাওয়াচ্ছে, স্তন্যপান করাচ্ছে। বরাহ অবতার মানে হুঁশ নেই, দেহ ধারণ হয়ে গেছে, বাচ্চা কাচ্চায় মন ঢুকে গেছে। তার অবতারত্বের যে মানে রিটার্ন, ফিরতি জার্নি আছে, তো মনুষ্য রূপে বা দেহ রূপে আসে, আবার সেখান থেকে ফেরত চলে যায়। তো সেটা ভুলে গেছে, ভুলে গিয়ে শরীর রূপে মজে গেছে। পরে শিব এসে তখন তাকে চক্র দিয়ে তার দেহ ধ্বংস করার পরে সে বলল, না না, ভুলে হয়েছে, চলো এবার ফেরত যাই। এরম ভাব। উদাহরণ, এগুলো হচ্ছে উদাহরণ যে যেই দেহরূপ ধারণ করেছে সে দেহের ব্যাপারে এক হয় অজ্ঞান, আর না হয় ভীষণ সচেতন হয়। যেমন ঠাকুর রামকৃষ্ণদেব, ওনাকে দেখেছি দেহের ব্যাপারে সচেতন, অজ্ঞান নয়। যত আমরা গল্প শুনেছি তাতে করে কোথাও মনে হয়েছে দেহের ব্যাপারে অজ্ঞান, দেহ যেরম চলে এরমই চলতে চায়। ওই একটু তামাক খাওয়ার দোষ ছিল, এটাকে বলতে পারেন। কি একটুখানি ভালো মন্দ খেতে পছন্দ করতেন, সে তো ক্ষণিকের ব্যাপার, যখন খাচ্ছেন তখন, তারপর তার ওইসবের মন নেই। পরবংশ তো বলা হয় যে যিনি জগতের জল এবং দুধের মধ্যে থেকে দুধটাকে আলাদা করে বেছে নিতে পারেন, সেই যোগ্যতা আছে বলে তার পরবংশ, একটা উপাধি, একটা পদ। পরবংশ উনি একা নন, এরম অনেকেই আছেন পরবংশ যাদেরকে বলা হয়। এগুলো কোনো গুরু হয়তো তার যোগ্যত্ব সুরীকে প্রদান করে। আমি ঠিক জানি না কি কি পথ পার করলে ব্রহ্মচর্য হয়, কি কি পথ পার করলে পরে সেই স্বামী হয়, যাই আছে বিভিন্ন পদ। এগুলো ভক্তি পথে কোনো গুরুর অধীনে যখন চলে তিনি এসব মানে পদবীগুলো তাদেরকে দেন, এগুলো অবস্থা হিসেবে দেয়া হয়, প্রদান করা হয়। সে যেমনই হোক, মূল বিষয় যেটা হচ্ছে যে মানে অচেতন নন, দেহ বিষয়ে সচেতন হওয়ার দরকার আছে। অচেতন হলে কি হয়, দেহবোধের বাইরে আর ভাবনা যেতে পারে না, দেহতেই মগ্ন, দেহের সুখ সুবিধাতেই খুশি। এর বাইরে জগতে আরো কিছু চাওয়ার পাওয়ার ব্যাপার আছে, এর বাইরে আরো কোনো উচ্চতাকে আশ্রয় করা যেতে পারে, এইসব ভাবনা তখন মাথায় আসে না দেহবোধে থাকে। তো একজন ভক্ত ঠাকুরকে বলেছিলেন, ঈশ্বরকে তো আমরা দেখতে পাই না, তো আপনাকে দেখা যায়, ঈশ্বরকে দেখা তো তাই হলো। তো ভক্তের আবেগের জায়গা থেকে ভক্ত এই কথা বলেছে, কিন্তু রামকৃষ্ণদেব ঠাকুর কিন্তু এটা মানেননি, বলেছেন না, ও কথা বলো না। কেন মানেননি? কারণ হচ্ছে উনি বলছেন, একটু বাদে ব্যাখ্যা করছেন, যে গঙ্গারই ঢেউ, ঢেউয়ের কিছু গঙ্গা নয়। মানে গঙ্গা আছে বলেই ঢেউটা হয়েছে, কিন্তু কেউ ঢেউ দেখে বলতে পারবে না এটাই গঙ্গা। গঙ্গাটা আরো বিশাল, সেই গঙ্গার কারণেই এই ঢেউটা হয়েছে। হয়তো তুমি যে কথাটা বলছো, আমার উৎপত্তি, আমার বিকাশ, আমার আজকের স্থিতি, এর পিছনে সেই বড় গঙ্গাটাই কারণ। কিন্তু আমাকে দেখে যদি বলো আমি গঙ্গা দেখিনি, তোমাকে দেখেই গঙ্গা ভাবছি, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। সীমিতকে
বৃহৎ হিসেবে ভুল করা হবে, ভ্রম হয়ে যাবে সেটা। এই কথা কিন্তু স্বীকার করলেন, খুব ভালো জিনিস। অনেকে এটা মানতে চায় না। এখনকার দিনে হয় না অনেক সময়, সাক্ষাৎ ঈশ্বর, আমি ঈশ্বরের রূপ, ঈশ্বরের এই, হ্যাঁ, ঈশ্বরের পুত্র, এরকম বিভিন্ন রকম নামকরণ করে বা নিজের এরকম পরিচয় দিয়ে অনেকে আধ্যাত্মিক প্রতিষ্ঠা লাভের চেষ্টা করে। উনি কিন্তু সেই চেষ্টার দিকে গেলেন না, সচেতন ছিলেন। না না, এরকম বললে হবে না। বলে এই যে তুমি আমায় বলছো যে আমি ঈশ্বর স্বরূপ, ঈশ্বরেরই রূপ, এটা আত্ম উপলব্ধিতে ব্যক্তি বোঝে, অন্য কেউ বললে হবে না। আমি যদি আমার ভিতরে সেই ঈশ্বরত্বের অনুসন্ধান করতে পারি, তাকে আবিষ্কার করতে পারি, তাকে অবগাহন করতে পারি, তার সঙ্গে রমণ হয়, তবে আমার উপলব্ধিটা ঠিক আছে যে আমার ভিতরেই ঈশ্বর বিদ্যমান আছেন, বর্তমান আছেন, আমি তারই রূপ। কিন্তু তুমি যখন বলছো, তুমি তোমার উপলব্ধি ছাড়াই সেই জায়গাটা থেকে তুমি বলছো, এতে যেটা হয় সেটা হচ্ছে অহংকার এসে যায়। যে ব্যক্তি বলছে, সেও বলছে আমার তো আর কিছু চাই না, আমি ঠাকুরকে পেয়েছি শরীর রূপে, এই আমার চলবে। তখন সে ওই বাবুর বাগানেই মুগ্ধ, আর বাবুর খোঁজ নেবে না। আবার যাকে বলা হচ্ছে তারও অহংকার হয়ে যায়, সে ভাবে ঠিকই তো, আমিও তো কম নই, আমিও তো সেই মানে ঈশ্বরই হয়ে গেছি, এরকম একটা ভাব। তো এই আমি বোধ যতক্ষণ আছে ততক্ষণ এই অহংকার, এই ভুল ভাবনা যাবে না। ঠাকুর বললেন যে আমির যে ছোট ডিবি হয়েছে, মানে মাটি একটু উঁচু করে রাখলে যেটা হয় সেটা হচ্ছে ডিবি, পাহাড় নয়, মানে একটু উঁচু জায়গা, মাটি উঁচু করে রেখেছে। তো এমন আমাদের মনের মধ্যে আমির একটা ডিবি আছে, বলছে সেটাকে ভক্তির জলে ভিজিয়ে ভিজিয়ে সমতল করে দাও, সমান করে দাও, যেন এরকম ডিবি না থাকে, অহংকার করার মতো যেন কিছু না থাকে। এই প্রারম্ভিক আলোচনা দিয়ে আজকে আমাদের কথামৃত পাঠ পর্ব 55 আমরা শুরু করছি। কয়েকজন ভক্ত এসেছেন ঠাকুরের কাছে, এসে বলছেন যে ঈশ্বর তো চান আমরা তার কাছে যাই। এটা আমরা অনেক সময় ভাবি যে আমাদের এই যে প্রার্থনা, এই যে পূজা, এই যে পাঠ, এই যে যা কিছু করছি তা দিয়ে ঈশ্বরকে খুশি করছি। একটুখানি সচেতন ভাবে আমরা চিন্তা করে দেখলে দেখব যে এটা তাকে খুশি কতটা করতে পারছি তা তো আমরা জানি না, কিন্তু আন্তরিক খুশিটা কিন্তু আমাদের নিজেদের হচ্ছে, আমরা নিজেরা খুশি থাকছি। এই যে পূজা করছি, পাঠ করছি, প্রার্থনা করছি, এসবের মধ্য দিয়ে আন্তরিকভাবে আমরা খুশি হয়ে উঠছি, আমরা তার নৈকট্য যেন পাচ্ছি, হ্যাঁ, তাকে যেন কাছ থেকে দেখছি, বুঝছি, ভাবছি, তাকে মনন করছি, তাকে স্মরণ করছি, এসবের ভিতর দিয়ে আমাদের একটা আন্তরিক খুশি জাগছে। সুতরাং তাকে খুশি কতটা করা যাবে সেটা কিন্তু আমরা বলতে পারি না। তো এইখানে ঠাকুর বলছেন না, ঠাকুরকে কিছু ভক্ত এসে বলছেন যে যদি তাই হয়, যদি আমাদের প্রার্থনাই তাকে খুশি করে, তাহলে তিনি আমাদের সংসারে রেখেছেন কেন? সংসার থেকে আমাদের বার করে নিন, আমরা তাকে প্রার্থনা করব। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে সৃষ্টির জন্য রেখেছেন, অর্থাৎ জগৎ যে চলছে, জগতের মোহাচ্ছন্নতা আছে, প্রকৃতির স্থিতিও আছে, আবার পরম ব্রহ্মের পুরুষ ভাবও আছে, জগৎ সবেতেই আছে। এই জগতে ভালো মন্দ, উৎকৃষ্ট নিকৃষ্ট, উঁচুতা নিচুতা, মহত্ব এবং পশুত্ব সবই আছে এই জগতে। তো যেহেতু সবকিছুই জগতে থাকবে, তাই জন্য তুমিও আছো সংসারে, আবার কেউ কেউ এই সংসারে থেকেও সংসারের বাইরে আছে। তো যদি বলো ঈশ্বর কেন রেখেছেন, তাহলে এটা হচ্ছে তার ইচ্ছা, তিনি জগৎকে এরম ভাবে গড়েছেন, এই বহুদা, এই বৈচিত্র্য দিয়েই গড়েছেন। এখানে তিনি কামিনী কাঞ্চন রেখেছেন এবং বলছেন যে এতেই ভুলে থাকো, মানে চাইছেন যেন তুমি ভুলে থাকো। এখন এই যে তিনি চাইছেন ভুলে থাকো, তুমিও তো তাই চাইছো, তার বাইরেও কেউ কেউ ভাবতে পারছে, সেই পথ, সেই সংখ্যা, সেই পথে যাওয়ার লোকের সংখ্যা খুব কম, কিন্তু তারপরেও কেউ কেউ সেই ভাবছে যে না, এই জগতের বাবুর বাগানে আমি মজে থাকবো না, আমি একটু বাবুর সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আমার আগ্রহ বাবুর সঙ্গেই কথা বলবো। তো যদি বলো কেন,
তাহলে এটা তারই ইচ্ছা, তারই খেলা, জগতের খেলায় অংশ হয়ে তুমিও আছো। এখন খেলাটা যদি বুঝতে পারো তাহলে একদিন তোমার মনে হবে তোর অনেক খেলা হয়েছে, চলো ভাই হয়ে গেছে, এবার আমি এর বাইরে একটু যাই। খেলতে খেলতে অনেক সময় হয় না, বাচ্চারাও দেখবেন সকাল থেকে খেলতে 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 অনেকক্ষণ পরে বলছে আর ভালো লাগছে না, চল চল এবার বাড়ি যাই। অথচ এতক্ষণ কি খেলায় মন, একসময় খেলা থেকে মন উঠে যায়। তো এক ভক্ত বলছেন আমাদের যে মন উঠছে না, তো নিশ্চয়ই তিনি আমাদেরকে ভুলিয়ে রেখেছেন, তারই ইচ্ছা, এই কারণে ভুলে আছি আমরা। তো বলছে রামকৃষ্ণদেব এবার তাহলে একটা বাস্তব উদাহরণ দিতে হবে, যে এই যে ভক্তের তো একই বিষয়ে পুনঃ পুনঃ প্রশ্ন এসে যাচ্ছে। বলছে তাহলে ভালো করে শোনো, বোঝো ব্যাপারটা কি। চালের বড় বড় ঠেক থাকে, চালের ঠেক, ঠেক মানে হচ্ছে একটার উপরে একটা বস্তা উঁচু করে করে, সেই এরকম চালের ঠেক আপনারা দেখেছেন কিনা, আমি দেখেছি। বিরাট বিরাট গোডাউন, অনেক উঁচু, মানে সেই ইয়ে থাকে, তারপরে সামনে আপনার ইয়ে থাকে ওই বড়, সেখানে দূরে শুকানো হয়, মাড়াই করা হয়, মেশিন হয়, তারপরে কি বলে বয়লার মেশিন থাকে, সেদ্ধ হয় কমার্শিয়ালি সেসব জায়গাতে। সব জায়গায় নেই, কোথাও হয়তো দেখলেও দেখতে পারে। তো সেখানে চাল যখন বস্তা করা হয়, বস্তা করে একে 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 রাখা হয় অনেক উঁচু করে। তো চাল যিনি রাখেন তিনি খুব ভালো করে জানেন যেখানে চাল আছে সেখানে ইঁদুরও থাকবে, বড় বড় ইঁদুর থাকে। সে চালের বস্তা ফুটু করে চাল খেয়ে নেয়। তো একটা চাল রাখা হয়েছে ওজন করে, তার থেকে ফুটু করে যে চাল খেয়ে নেয়, ওটা একটা কাস্টমার নিতে চাইবে না। এখন এই ইঁদুরগুলোকে এত বড় গোডাউন থাকে, এত বড় জায়গা, কটাকে মারবে কটাকে তাড়াবে, ফল ফল দিয়ে তো অনেক রকম চেষ্টা চলে। তো তখন কি করে কিছু কিছু বড় আড়তদার বলে ঠিক আছে ও যাবে না, ও সারানোর উপায় নেই, আজকে খেদাবো, পরে আবার একদিন চলে আসবে। ইঁদুর তো তো কিভাবে আটকে রাখবে, দুয়ার খোলা পেলে চলে আসবে, না হলে শীত কেটে চলে আসবে, এরম ব্যাপার। তো রাতের বেলা কি করে, যখন চালের ঠিক থাকে তখন একটা কুলুতে ওই যে চালের আড়তদার আছে খই মুরগি রেখে দেয়, বলে এবার খা। এখন খই মুরগি খেতে মিষ্টি, চাল খেতে তো মিষ্টি নয়। এবার ইঁদুর কি করে, তখন আর চালের দিকে যায় না, ওই খই মুরগিতেই থাকে, ওগুলো খেয়েই থাকে। তো ঠাকুর বলছেন এই জগতে আছে তো উৎকৃষ্ট অনেক কিছু, আবার খই মুরগিও রেখে দিয়েছেন। এখন কেউ কেউ আছে সেই খই মুরগিতেই মজে থাকে, উৎকৃষ্টতার দিকে আর যায় না। কিন্তু এখানে সচেতন কেউ, ওই আড়তদার সচেতন, সে ওই খই মুরগিকে দিয়ে ভুলিয়ে বাকিটাকে বাঁচিয়ে রাখতে চায়। এই যে ঈশ্বর তত্ত্বের যে অজানা দিক আছে, এটাকে অজানাই রাখতে দেয়, রাখতে দিয়ে এবার বাকিটাতে মোহগ্রস্ত করে রাখে। এর মধ্যে কেউ কেউ আছে সে আনা, সে হয়তো হয়েছে ইঁদুর কিন্তু উঁচু দিকে নজর, বলে খেতে হলে চালই খাবো, আর কিছু খাবো না, চাতক পাখির মতো খাবো, যদি আকাশ থেকে বৃষ্টি পড়লে তবেই খাবো, তাহলে তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে, জল কিন্তু খাচ্ছে না। রুচি উঁচু, এদের হচ্ছে রুচি উঁচু। এখন যার ঈশ্বরে রুচি এসছে, তাকে আপনি জগতের ভালো ভালো জিনিস অফার করলেও তার কাছে ভালো লাগবে না। হ্যাঁ, সে তখন রুচি উঁচু হলে যা হয়, সিরিয়াল দেখতে দেবেন, বলে না এইসব আমার চলে না, আমি এগুলো দেখতে ভালো পাই না। হ্যাঁ, সত্যজিতের মুভি চালিয়ে দেবেন, বলে না এটা ঠিক আছে, ভালোই লাগছে, এখানে কিছু শেখবার বুঝবার বা জীবনের এমন কিছু রূপ দেখার সুযোগ আছে, ছোট ছোট বিষয়কে জীবনের এত বড় ক্যানভাসে তুলে আনা হয়, এগুলো দেখেও মজা লাগে। আমরা অনেক সময় মুভি দেখি, হ্যাঁ, অনেক সময় আমাদের দক্ষিণের কিছু কিছু মুভি থাকে একদম সাধারণ সাধারণ ইস্যু, ওটা কোনো গল্প হতে পারে না, কিন্তু ওটাতেই 2 ঘন্টার মুভি হয়েছে। তার মানে কি হচ্ছে, সেই জায়গাটাকে তৈরি করা হয়েছে, বিষয়টা হচ্ছে এরকম। তো এখন রামকৃষ্ণদেব ঠাকুর দেখুন মানে বুঝাচ্ছেন, মানে সেই যে ভক্ত যে মানে বারে বারে প্রশ্ন করে নিজের অবস্থাটা বুঝতে চাইছে, তাকে অনেকভাবে বোঝানোর পরে যখন বুঝতে পারছে না, তখন একটা বাস্তবিক উদাহরণ দিয়ে ব্যাপারটা বলছেন যে আসলে দেখো ব্যাপারটা এরকম হয়, যে সব রকমই আছে, সেই কুলুতে খই মুরগিও আছে, আবার সেই ঠেকের উপরে বস্তার মধ্যে দূরে কষ্ট করে খেতে হবে সেই চালও রাখা আছে। এখন তুমি কোনটাতে মজবে তুমি দেখো। এখন সাধারণ ভক্ত কি হয়, ওই খই মুরগি কি একটু চালেই খুশি হয়ে যায়। এর মধ্যে যারা উচ্চকোটির ভক্ত আছে, তারা সেই কি করে 1 সের চালকে যখন মানে খই করা হয়, খই কিন্তু 1 সের হয় না, খই হয়ে যায় 10 সের, 10 গুণ, মানে খই
চাল অল্প, মুড়ি দেখুন, চাল 1 কেজি মানে চাল, কিন্তু মুড়ি হয় অনেক। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এরকম। তো যারা উচ্চকোটির ভক্ত আছে তারা যেখানে ওই 1 সের চালেই লোকে খুশি থাকে, সেটাকে তারা রূপান্তর করে দেয় 14 গুণ করে মানে খইতে। তখন কি হয়, কামিনী কাঞ্চনের যে আনন্দ, জগতের যে ছোট ছোট আনন্দ, সেই আনন্দের থেকে সেই আনন্দটা অনেক বেশি হয়ে যায়, কারণ তার পরিমাণ এত অনেক বেড়ে গেল। আছে তো সেই 1 সের চাল। এবার দেখো, চাল খাওয়া আর মুড়ি খাওয়ার মধ্যে পার্থক্য তো আমরাও বুঝি। চাল খেতে কিরকম লাগবে, 1 মুঠো চালই না হয় খেতে পারবো, মুড়ি তো 1 বোল মুড়িও খেয়ে নিতে পারবো, খেতে ভালো তো ওটা। হ্যাঁ, তো এরকম আনন্দটা অনেক সময় বেড়ে যায়। আরেক ভক্ত বলছেন, তো আপনি তো মাঝে মাঝে বলেন যে তাকে বুঝতে হলে ব্যাকুলতা চাই, তো আমাদের মধ্যে সেই ব্যাকুলতা হয় না কেন? এটা নিয়ে আমরা আগেও বলেছি, ঠাকুরও বলেছেন। বলছে ভোগের অন্ত না হলে সেই রকম ব্যাকুলতা আসে না। যদি মন, বুদ্ধি, অহংকার কোথাও ফেসে থাকে, তাহলে সেই পূর্ণ ব্যাকুলতা, পূর্ণ সমর্পণ আসবে না। ছেলে যখন, বাচ্চা ছেলে যখন খেলায় মত্ত থাকে, তখন মায়ের কথা আর অত মনে থাকে না। কিন্তু খেলা যখন সাঙ্গ হয়ে যায়, খেলতে 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 আর ভালো লাগছে না, তখন হঠাৎ করে গিয়েছে মায়ের কাছে যাব, তখন বায়না ধরতে শুরু করে। হ্যাঁ, তখন যদি ওই অচেনা কেউ বলে চল চল তোকে মায়ের কাছে নিয়ে যাচ্ছি, এমনি তো ওর কোলে কোনোদিন যাবে না, কিন্তু যে বলেছে যে তোকে মায়ের কাছে নিয়ে যাবো, তার কোলে উঠে মায়ের সঙ্গে, মায়ের কাছে দেখা করতে চলে যাবে। এরকম ভাবে ওই ছেলে ধরেরও তাই করে। বাচ্চা কাচ্চা দেখে যে যখনই বাবা মায়ের থেকে আলাদা হয়ে গেছে, বলছে কুকি এনো, চকলেট নো, কার্য কেন বলো, বলছে বাবাকে পাচ্ছি না, খুঁজে মাকে পাচ্ছি না, বলে আমি তোমাকে নিয়ে যাচ্ছি, চলো 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 চলো। ও খুশি হয়ে ওর সঙ্গে হাঁটতে হাঁটতে চলে যায়। বাইরের লোকেরা দেখে বুঝবে আরে এ কি, হয়তো নিজের ছেলেকে নিয়ে যাচ্ছে, কিন্তু সে হয়তো ছেলে ধরো। কারণ বাচ্চা তাতেই রাজি, যখনই বাবার কথা মায়ের কথা বলেছে তাতেই সে রাজি হয়ে গেছে, চলো আমি যেতে রাজি আছি। তো যখন ভোগান্ত হয়ে যায়, এই খেলাটা আর ভালো লাগে না, তখন তাকে লাভ করার ব্যাকুলতা এলে, তেমন গুরু যখন বলে চল আমি তোকে পথ দেখিয়ে দিচ্ছি, সেই গুরুর সঙ্গে যেতে সে রাজি হয়েছে বলেই আমাদের মাস্টার মশাই প্রায় 1 মাস কাল ধরে সেখানটাই আছেন। ওনাকে পরে অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে, আমরা গেল দিনকে বলেছি, ওনাকে বলা হয়েছিল যে তুই এবার বাড়িতে যা, তুমি এবার বাড়িতে যাও, বাড়িতে গিয়ে বাড়ির লোককে বলো যে হ্যাঁ তোমাদের ভয় নেই, আমি তোমাদের থেকে দূরে সরে যাইনি। ঠাকুর শিখিয়ে দিচ্ছেন যে আমি তোমাদেরই আছি, কিন্তু মনে মনে ভেতরে ভেতরে জানবে ওরা তোমার কেউ নয়, আবার মানে তুমিও তাদের কেউ নও, এটা ভিতরে ভিতরে জানবে, কিন্তু তাদেরকে ওটা বলবে, ওটুকু না বললে সংসার রক্ষা হয় না। এই কথাটাকে বলে আবার বাড়িতে পাঠিয়েছে। হ্যাঁ, এরকম ব্যাপারও হয়েছে। তো এখন আরেকজন ভক্ত আছে, আপনারা এর মধ্যে হয়তো শুনতে পাননি, সেটা হচ্ছে ঠাকুর ওই বাগানের দিকে হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে কোনো কারণে ওই রেলের লাইন ধরে যখন হাঁটছিলেন, মানে পড়ে গেছিলেন, পড়ে গিয়ে ওনার হাত মানে ভেঙে গেছিল, হাত সরে গেছিল, ফ্র্যাকচার হয়ে গেছিল। তো সেই নিয়েই বসেছিলেন। সেই শুনে ঠাকুর মাস্টার মশাই ব্যান্ডেজ ফ্যান্ডেজ আরো কি কি সব জিনিসপত্র নিয়ে এসেছিলেন। এটা কোন জায়গাতে না, কারো বাড়িতে নয়, ওই ওখানে কোনো আশেপাশেই হবে, ওই না ওখানে কারো বাড়িতে বলেন না, দক্ষিণেশ্বরে হয়েছে। দক্ষিণেশ্বরের লাইন কোথায় যায় না, ওখানে আবার একটা ফ্যাক্টরি কিন্তু ছিল পাশে, কি ফ্যাক্টরি যেন ছিল, এবং সেখানে কিন্তু অনেক সময় এসব পুরনো ফ্যাক্টরি কিন্তু ইয়ে থাকে, আপনার ওই যে লাইন থাকে, অর্থাৎ মাল নিয়ে আসার জন্য ওদের ছোট মালের গাড়ি যাওয়ার জন্য লাইন থাকে। তো সেখানে এমন কোথাও ওই পা হড়কে পড়ে ওনার হাত কিন্তু ভেঙে গেছিল। তো সেই তাকে ওই আগের দিন মানে সকালেই এসেছিলেন মাস্টার মশাই, সে ব্যান্ডেজ ফ্যান্ডেজ সব নিয়ে এসছেন, আর বিকেল বেলা মধু ডাক্তার এসছেন তার হাত ব্যান্ডেজ করে দেবেন বলে। তো বার এবং ব্যান্ডেজ, একটা বার লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিয়ে হাত বেঁধে দেবেন, এই জন্যই আসছেন। তো মধু ডাক্তার এসছেন, ঠাকুর বালকের মতো হাসছেন,
ঠিক আছে। আস্তে আস্তে আবার ইয়ার কি করছেন মধু ডাক্তার সঙ্গে, বলছেন ওই যে দেখো এলো ঐহিক আর পারত্রিকের মধুসূদন। হ্যাঁ, মানে এই জগৎ আর পরজগতের মধুসূদন। মধু ডাক্তার তো এই জন্য তাকে বলছে মধুসূদন। মধুসূদন হচ্ছে কৃষ্ণ উদ্ধার করার জন্য এসছে, আমাকে মুক্ত করার জন্য এসছে। আর মধুসূদনও হাসছেন। হ্যাঁ, জানেন ঠাকুর একটু ইয়ার কি করেন, বলে আমি তো শুধু নামের মধুসূদন, কাজের মধুসূদন না। হ্যাঁ, শুধু নামের বোঝাটাই বয়ে বেড়াচ্ছি, নাম যে মধু করে দিয়েছে। হ্যাঁ, মধু ডাক্তার বলে সবাই। তো ঠাকুর আবার বলছেন যে নামই কি কম রে, তিনি আর তার নামের কিন্তু অত তফাৎ নেই। কি করে বুঝবে বলতো, একবার তার নামেই যখন উদ্দীপনা আসে তখন নামেই অনেক কিছু হয়ে যায়, তার সাক্ষাতের দরকার পড়ে না। নাম শুনে, রামের নাম শুনে ভাব এসে যাচ্ছে, কৃষ্ণের নাম শুনে ভাব এসে যাচ্ছে, রাধা কৃষ্ণের বিরহের কথা শুনেই ভাব এসে যাচ্ছে। তো নামেই তো অনেক কিছু এসে যাচ্ছে। তো সেখানে আর মানে নামের গুরুত্ব নেই এই কথা বলা যায় না, মানে নিজেদের মধ্যে কথা বলছেন। আবার এই নাম নিয়ে কথা বলতে বলতে বলছেন সত্যভামার কথা বলছেন। সত্যভামা হচ্ছে কৃষ্ণের একজন স্ত্রী, মানে কৃষ্ণের একাধিক স্ত্রী, তিনি একজন স্ত্রী সত্যভামা। তো সত্যভামা ওই কৃষ্ণকে ওজন করছিল, একদিকে পাল্লাতে মণিমাণিক্য দিয়ে আরেকদিকে কৃষ্ণকে বসিয়ে। এখন যতই মণিমাণিক্য দিচ্ছে কিছুতেই আর পাল্লা সমান হচ্ছে না, কৃষ্ণ কোনো মণিমাণিক্য দিয়ে তাকে তুলতে পারছে না। তো সবাই খুব মানে চিন্তায় পড়ে গেছে, আর এখন কি অবস্থা হবে, তাহলে আমার উপায় কি আছে। তো সেই সময় রুক্মিণী তো আরেক স্ত্রী, হ্যাঁ, রুক্মিণী যখন কি করলেন, ওই অপর যে পাল্লাটা আছে যেখানে মণিমাণিক্য রাখা, সেখানে তুলসী নাম আর কৃষ্ণ নাম লিখে সেই পাল্লাতে দিলেন। দেওয়ার পরে সঙ্গে সঙ্গে সেটা উঠে গেল। বলে যে এমন ঘটনা হয়েছে, তাহলে নামের গুরুত্ব নেই এই কথা কিন্তু বলা যাবে না। এই কথাটা ইসেকে বলছেন, মধু ডাক্তারকে বলছেন, মধুসূদন আর কি করছেন, কালের মধুসূদন। তো ডাক্তার এসে সেই মানে ব্যান্ডেজ গুলো উনি বেঁধে দিচ্ছেন। তো এর মধ্যে ঠাকুর এই কথা সেই কথা ইয়ার কি করছেন। আবার যেতে যেতে বলছেন ওই সেই ডাক্তারকে, বলছে আমার কলকাতা ডাক্তারদের অত বিশ্বাস হয় না। বলে শম্ভুর বিকার হয়েছে, মানে অসুখ করেছে, ডাক্তার এলো, এসে বলছে ও কিছু নয়, ও ওষুধের নেশা, ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ডাক্তার যেতে না যেতেই শম্ভু দেহের মায়া ত্যাগ করে চলে গেল। 1877 সালে শম্ভু মল্লিকের মৃত্যু হয়েছিল। বলে ডাক্তার কি সুন্দর বলে গেল। ডাক্তার এসে বলছে ও কিছু নয়, ওষুধের নেশা, ওষুধের বিকার হয়েছে, ওষুধ খেয়েছে, তো ওষুধের প্রভাবে রোগী একটু এমন করছে, ঠিক হয়ে যাবে, একটু বাদেই ঠিক হয়ে যাবে। এই বলে ডাক্তার বেরিয়ে গেছে। তো একটু বাদেই শম্ভু নেই। তো এই জন্য বলছেন যে কলকাতা ডাক্তারদের অত বিশ্বাস হয় না। কোনো ডাক্তারই তো আসলে নিশ্চিত রূপে বলতে পারে না। আমার বাবার মৃত্যুর 2 ঘন্টা আগেও ডাক্তারের কাছে বসেছিলেন। মানে সুস্থ সবল মানুষ একজন ডাক্তারের সামনে বসেছিলেন 2 ঘন্টা আগে, আমার বাবার মৃত্যুর কথা বলছে। ডাক্তার দেখছেন, হ্যাঁ ঠিক আছে, ইঞ্জেকশন লিখে দিলেন, ইঞ্জেকশন বাড়িতে যান, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ুন, ঠিক হয়ে যাবে। ও বাড়িতে এসে 2 ঘন্টার মধ্যেই নেই। তো ডাক্তার যদি বুঝেই যেত যে এই যে লোকটা বসে আছে 2 ঘন্টার মধ্যেই তিনি মারা যাবেন, তাতে তো সেই রকম ট্রিটমেন্ট করার কথা ছিল, কিন্তু বলছেন যে না, চলুন না, যান না, কিছু না, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এরকম ব্যাপার। তো এই জন্য ডাক্তার, ওই যে ঠাকুরের কথা বলতেন, বলে ঈশ্বর উপর থেকে হাসেন, 2 বার হাসেন, যখন 2 ভাইয়ে ভাগাভাগি করে বাড়িঘর। বলে এই দাগ দিয়ে দিলাম, এটা তোমার, এটা আমার। বলে তার সম্পদ, তার জিনিস, কিসের ভাগাভাগি। আর হচ্ছে ডাক্তার এসে বলছে আমি এসে গেছি, আর কোনো চিন্তা নেই, এবার তুমি ঠিক হয়ে যাবে। এই কথা যখন বলেন, উপর থেকে তিনি হাসেন। তো এবার মহিম বলে একজন আছেন ভক্ত, সে এসছে, তাকে মানে তার সঙ্গে এসে খুব কথা বলছে, গল্প করছেন ঠাকুর। ওই হাত বাঁধা নিয়ে, ভুলে যায় তো মাঝে মাঝে, হাত ভেঙে গেছে নাকি ভুলেই যায়। মহিমের সঙ্গে বলছে যে
যে অহেতুকী ভক্তি যদি এটা সাধতে পারো তাহলে খুব হয়, খুব বেশ হয়। অহেতুকী ব্যক্তি মানে কি, যে তুমি যে কেন ভক্তি করছো তার কোনো কারণ নেই। সে যে বলেছিল না আগে, যে একজন খুব বড়লোক বাবুর কাছে তার এক আত্মীয় আসে, প্রায় আসে, এসে দেখা করে। এখন বড়লোক বাবুটা মাঝে মাঝে একটু মনের মধ্যে কিরম যেন খচখচানি, ওগুলো তো প্রায় আসে, বসে গল্প করে আবার চলে যায়, কোনো কোনো একটা উদ্দেশ্য আছে, কিছু একটা চাই, হ্যাঁ, হয়তো বলতে পারছে না, কিন্তু প্রায় আসে, খোঁজ খবর নেয়, দাদা কেমন আছো, কি আছো, শরীর ঠিক আছে কিনা, বাড়ির লোক ঠিক আছে কিনা, বলে টলে হয়তো কিছু সময় কাটিয়ে চা বিস্কিট খেলো কি খেলো না, আবার চলে যায়, এরকম প্রায় আসে। তো একদিন সেই বাবু মানে না পেরে নিজের মনের মধ্যে অস্বস্তি, যে সবাই তো আসে কিন্তু না কোনো একটা ধান্দায়, পয়সাওয়ালা লোকের বাড়িতে যাওয়া হয় আর কি, লোকে গেলে সবাই ভাবে যে এই বুঝি টাকা চাইলো, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো পরে জিজ্ঞেসই করে বলছে যে তুমি কি আসো মাঝে মাঝে, কি ব্যাপার বলো না, আমাকে খুলে বলো কি কারণ। বলে কি কারণ, আবার আপনাকে দেখতে আসছি, বলে আবার চলে গেল। ওর মনে তো কিছু নেই, ও ভালোবেসে আসে, দেখে, কথা বলে চলে যায়। এখন বাবুর মনে ধোকা, বাবুর মনে সন্দেহ যে কেন আসে, নিশ্চয়ই আমার ওর কিছু চাই, হ্যাঁ ওর কিছু চাই। তো বলছে, ভক্তকে বলছে, মহিমকে, যে এরকম অহেতুকী ভক্তি থাকবে, কিন্তু চাইবে না, ভালো লাগে ওখানে গিয়ে সময় কাটাই, ঠিক আছে অসুবিধা নেই, আসি, সবই ঠিক আছে, মানে কিছু হবে, কিছু পাবো, কিছু করব, কিছু একটা লাভ হবে, সেসব উদ্দেশ্য নেই। বলছে এরকম অহেতুকী ভক্তি যদি থাকে তাহলে ঠিক আছে। হ্যাঁ, বলছেন যে বেদান্ত মতে স্বস্বরূপকে চিনতে হয়, আর যখন সমাধিস্থ হয় তখন এই অহংভাবটা চলে গিয়ে সেই ব্রহ্মবোধটা জাগে। এমনি এমনি যাবে না অহংবোধ, একটু সময়ের ব্যাপার আছে। এরপরে আবার এখানে এক জায়গাতে বলছেন যে শঙ্করাচার্যের দেখো এত জ্ঞান, সেই জ্ঞানকে আবার লোকশিক্ষার জন্য কিছুটা রেখে দিলেন, এটাকে বলে বিদ্যারামী, অর্থাৎ যা কিছু জেনেছেন তাকে আবার কি করলেন, যেমন শঙ্করাচার্যের একটা খুব বড় কাজ হচ্ছে বেদকে সংকলিত করা। বেদ যে গ্রন্থ ছিল, অনেক অনেক গ্রন্থ, তো বেদ উপনিষদের যে ভাগগুলো আছে এগুলোকে গুছিয়ে সংকলিত করেছে। তো এই যে কাজগুলো করেছে বড় কাজ, মানে অনেক সময় সাধনার ব্যাপার, প্রথমত নিজের জানা বোঝা, সবার কি সেই যোগ্যতা আছে, আমাকে যদি বলা হয় বেদকে সংকলিত করে দাও, তো আমার তো মানে অনেক ভাবনায় পড়ে যাব, কি করব, জানবো বুঝবো তবে না সংকলন। তো যিনি তেমন জেনেছেন বুঝেছেন এবং সংকলিত করার মানে যোগ্যতা যার এসছে তিনি তো দায়িত্ব নেবেন, না হলে অনেকে বলবে আমারই কাজ নয়, আমি চলে যাব, ঠিক আছে, আমি এইসবের জন্য যোগ্য নই। তো এখানে এসেও বলছেন যে শঙ্করাচার্য লোক শিক্ষার জন্য এই যে যা কিছু করেছিলেন, যা কিছু লাভ করেছিলেন জ্ঞান স্বরূপে, পরে আবার সেটাকে জগতের কল্যাণে আবার সেগুলোকে গুছিয়ে জগতের মানুষের হাতে তুলে দিলেন, নাও এবার তোমরা এগুলোকে নেড়ে চেড়ে দেখো। তো জগতে যদি থাকতে হয় না, এই বিদ্যার আমিটাকে রাখতে হয়, এইটা অনেকে মানে ভুলে যায়। যে একটা তো আমি প্রথম কথা হচ্ছে থাকাই উচিত নয়, যে বলছে আমি টিভিটাকে ধুয়ে মুছে সাফ করে দাও, কিন্তু জগতে যদি আবার থাকতে চাই, জগতে যদি বাস করতে চাই, তাহলে এই বিদ্যার বা চেতনার আমিটাকে, জগৎ বিষয়ের জ্ঞানটাকে অস্বীকার করলে চলবে না। তখন আবার খুব মুশকিল। সেই যে একটা গল্প আছে, মনে আছে না, যে এক পণ্ডিত নৌকো পার হচ্ছিল, সেখানে নৌকোতে আরো অনেক মানে পারাপার করা লোকজন ছিল। তো পণ্ডিত নৌকোতে উঠে খুব গর্ব করছে, বলে আমি শাস্ত্রের অনেক কিছু জানি, অনেক গ্রন্থ আমার পড়া আছে, বেদ পড়েছি, বেদান্ত পড়েছি, গীতা পড়েছি, উপনিষদ পড়েছি, এই পড়েছি সেই পড়েছি, অনেক কিছু বলছে। যাদেরকে বলছে এরা কিছুই জানে না, এরা কেবল হাঁ করে শুনছে, বলে হ্যাঁ হ্যাঁ পণ্ডিত মশাই আপনি তো অনেক কিছু জানছেন, অনেক কিছু বুঝছেন। তো মাঝিকে জিজ্ঞেস করছে তুমি কি পড়েছো কিছু, বলে না পণ্ডিত মশাই আমি তো কিছু পড়িনি, আমি তো শুধু এই লাঙল না সরি এই হাল ধরতে নৌকো বাইতেই শিখেছি, আর তো কিছু আমি জানি না। তো মাঝ নদীতে যখন গেছে তখন তো ঝড় উঠে গেছে, পরে এখন সবাই একজন থেকে মানে মুখ চাওয়াচাই করছে। আর বলছে একজন সেই যাত্রী বলছে
যে পণ্ডিত মশাই আপনি কি সাঁতার জানেন? বলে আমি তো সাঁতার জানি না। তখন মাঝিটা আবার বলছে যে আমি অনেক কিছু শাস্ত্র জানি না, কিন্তু সাঁতারটুকু ঠিক জানি, আর ওটুকু দিয়ে আমি আজকে এই যাত্রায় বেঁচেও যেতে পারবো। তাহলে জগতের এই জ্ঞানটুকু তো লাগবে যে কোনটুকু জগতে বাঁচিয়ে রাখতে পারে। শাস্ত্রজ্ঞান দরকার আছে, কিন্তু সেই শাস্ত্রজ্ঞানটুকু যদি জগতের কাজে লাগানো না যায়, এটাকে বলছে বিদ্যারামী। যে শঙ্করাচার্য সবকিছু জেনে শুনে আবার এই বিদ্যারামীটাকে জগৎকে দিতে ব্যস্ত হয়ে পড়লেন, এর অর্থ জগৎ বিষয়ে সচেতন ছিল। রামকৃষ্ণ ঠাকুরও জগৎ বিষয়ে সচেতন। আজকে আলোচনায় শুরু করেছিলাম যে তিনি দেহ বিষয়েও সচেতন, এই কথাটা দিয়ে। তার মানে দেহবোধের বাইরে গেলেও দেহকে অস্বীকার করছেন না। যখন দেহতে আসছেন দেহবোধ আছে, পূর্ণরূপে আছে, সচেতন। হ্যাঁ, দেহের কাছে পরাজিত নন, সচেতন থাকছেন না। মানে চেতন না থাকলে তো দেহ পরাজিত করে ফেলবে। হ্যাঁ, এই যে হাত ভেঙে গেছে, একটু বাদে আসবে কথা, মাঝে মাঝেই একে ওকে বলছেন, আবার নিজেই বলছেন কেন আমি এরকম আমার হাত ভেঙে গেছে লোককে বলছি। হ্যাঁ, তার মানে কি হচ্ছে, বলছেন ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, একটা হাত ব্যবহার করতে পারছেন না, গল্প করার হিসাবে লোকে জিজ্ঞেস করছে, তিনি ওই ব্যাপার দু চার কথা বলছেন, কিন্তু পরে আবার ভাবছেন এই নিয়ে এত কিস কথা, এই নিয়ে তো এত কথার কিছু নেই, এসব কথাও ভাবছেন। মানে তার মানে কি একই সঙ্গে চেতনতা আছে, না হলে কিন্তু মানে ভক্তরা এসে ঠাকুরের হাত ভেঙেছে, ঠাকুরের হাত ভেঙেছে, সবাই অনুপ্রেরণা দিচ্ছে, অনুকম্পা দেখাচ্ছে, সবাই ঘিরে ধরে আছে, সহানুভূতি দিচ্ছে, কেউ কেউ সেটাকে খুব আনন্দ নিতে থাকবে, বলবে হ্যাঁ এটাই তো আমি চাই, সবাই ব্যস্ত হয়ে আছে আমাকে নিয়ে। হ্যাঁ, কিন্তু তিনি সেসবে নন। আবার এইসব হাত ব্যথা ব্যথা নিয়েও নাচতে শুরু করেছেন, ভাবস্থ হয়ে কখন পড়বেন তার ঠিক নেই, লোককে এসে ধরছে, বলে আরে এখন পড়লে তো আরেকবার বিপদ হবে। তার মানে যখন দেহবোধ চলে গেছে তখন পূর্ণরূপেই গেছে, আর যখন দেহবোধে ফিরে এসছেন তখন সচেতন, এই কথাটাকে বলছেন। এবং এটা হওয়া খুব দরকার, ভক্ত মাত্রেও এই সচেতনতা দরকার যে আমার দেহ তো আছে, এটাকে অস্বীকার তো করতে পারবো না, কিন্তু এই চেতনাও দরকার আমার, যাতে এই দেহ রক্ষার উপায় আমার জানা থাকে, না হলে খুব মুশকিল। আচ্ছা, এইসব কথাগুলো বলছেন এখানে। তো এরপরে জ্ঞানীর ক্ষেত্রে এই দেহবোধের ব্যাপারে কিছু কথা বলেছেন। তো বলছেন যে সাধু আর জ্ঞানীর মধ্যে একটা জায়গাতে একটু পার্থক্য আছে, জ্ঞানীর তখনও দেহবোধ থাকে, সাধুর হয়তো থাকে না। জ্ঞানী মানে তার তো জ্ঞান আছে, ফলে তার দেহবোধটাও আছে, জগৎ বিষয় জ্ঞানটাও পুরোপুরি আছে। ফলে দেহবোধের জায়গা থেকে দেহকে নিয়ন্ত্রণ, দেহকে বসে আনা, দেহকে তার আপন নিয়মে চলতে দিয়ে তার থেকে দূরে সরে দাঁড়ানো, বা পরিচালনা করা, কথাগুলোকে আমরা এরকম যদি বলি, সে বিষয়গুলো জ্ঞানীর মধ্যে থাকে, দেহবোধের কাছে তিনি সচেতন থাকেন। তো বলছেন এক জায়গাতে যে জ্ঞানী যদি ছানার একটুখানি মন্ডা মিঠাই মাঝে মাঝে খায়, দোষ কিছু নেই, কিন্তু সাধুর ক্ষেত্রে পূর্ণ মানে দোষ। সাধু কি হচ্ছে, ত্যাগ করলে পুরোই ত্যাগ, ও আর দেহবোধের কাছে সারেন্ডার হতে পারবে না। জ্ঞানী কখনো কখনো একটু আধটু হতে পারে। তো ওই কথা বলতে গিয়ে এক প্রসঙ্গে বলছেন যে ওই যে সন্ন্যাসী যেটা আছে, সাধু যে আছে, তার পক্ষে স্ত্রীলোকের সঙ্গ করা, তাদের সঙ্গে কথা বলা, বা তাদের সঙ্গে মেশা, বা তাদের সংস্পর্শে থাকা, এটা যেন থুতু ফেলে থুতু খাওয়ার সময়। মানে সঙ্গ ত্যাগ করবে বলেই তো সে সন্ন্যাসী সাধু, তারপরে সন্ন্যাসী বা সাধু হওয়ার পরে আবার যদি সেই সঙ্গের মধ্যেই থাকে, তাহলে ব্যাপারটা যেন থুতু ফেলে আবার থুতু খাওয়া হচ্ছে, এইভাবে বলছেন আর কি। সন্ন্যাসীর জন্য কথা, এগুলো সবার জন্য নয়, সংসারের জন্য নয়। তো এই করতে বলতে বলতে এক জায়গাতে বলছেন যে একবার এক মারোয়ারি ভদ্রলোক ওই হৃদের কাছে টাকা জমা দিতে চাইলো, বলে এই টাকা কটা তুমি রাখো। তো আমি তখন শুনে বললাম যে না, তাও হবে না, কাছে থাকলেই মেঘ উঠবে, যন্ত্রণা আসবে, দরকার নেই, দিয়ে দাও, ফেরত দিয়ে দাও, এরকম বলছে। এরকম ঘটনা অনেক আছে, হ্যাঁ, এটা নতুন কোনো ব্যাপার নয়। তো বলছে কেন সন্ন্যাসীর ক্ষেত্রে এত নিয়মের বার, এত বাড়াবাড়ি কেন? সাধারণ লোকের জন্য তো না, সন্ন্যাসীর ক্ষেত্রে এত বাড়াবাড়ি কেন? কারণ সন্ন্যাসী বা সাধু হয় উদাহরণ, যে সাধুতা তাকে দেখলে বোঝা যায় সাধুতা কেমন হয়। এখন তার মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে, তার মধ্যে যদি কোনো মানে বিচ্যুতি থাকে, তার মধ্যে যদি কোনো পাপকর্ম থাকে, তাহলে কিন্তু লোকে সাধুতার কাছে মানে
শ্রদ্ধা রাখতে পারবে না, সাধুতার প্রতি সেই শ্রদ্ধাটাকে রাখতে পারবে না। সাধারণ লোক অনেক কিছু করতে পারে, কিন্তু একটা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী সবকিছু করতে পারে না। সেও একজন নাগরিক, কিন্তু তারপরও অন্যান্য নাগরিকের মতো সে চলতে পারে না। তার একটা ছোট্ট ভুল, তার গাড়ি যদি ট্রাফিক রুল ভেঙে যায়, সেটাও একটা ভুল, যে না সাধারণ লোক করতে পারে কিন্তু তিনি যেন করতে না পারেন, এরকম ব্যাপার। তো সাধু অপরকে ত্যাগের শিক্ষা দেয়, ফলে সেই শিক্ষার মধ্যে কোনো রকম ত্রুটি থাকলে চলবে না, যেন লোকে সেই শিক্ষাটাকে পূর্ণ শ্রদ্ধায় বা ভক্তিতে নিতে পারে। ফলে মাখন তুলে ফেলার পরে সে জলে তুমি ফেলে রাখো না, মাখন কিন্তু জলের সঙ্গে মিশবে না, মাখন হয়ে গেছে তো জলের সঙ্গে মেশে না। জনক রাজা যেটা করেছিলেন, দুখানা তরবারি ঘোরাতেন, একটা জ্ঞানের তরবারি, একটা হচ্ছে কর্মের তরবারি। একসঙ্গে জ্ঞানের ভাব আবার কর্মের ভাবটাও আছে, রাজ্য শাসনটাও আছে, কিন্তু পুরো নির্মোহ। বলছে যে নিষ্কাম কর্ম করতে পারে সে গাছের তলাটাও খায় আবার আমটাও খেতে পারে, দুটোই তার পক্ষে সম্ভব হয়, কিন্তু নিষ্কাম থাকতে হবে। নিষ্কাম না থাকলে কি হয়, শুধু আমের দিকেই নজর থাকবে। কিন্তু ওই যে খানিকক্ষণ আগে কথা হচ্ছিল, আমরা যে আম গাছ লাগিয়েছি, হ্যাঁ, শুধু কি আম খাবো বলে, আরো কিছু তো উপরি পাওনা আছে, কত পশু পাখি সেখানে বসবাস করে, তাদের আবাসস্থল হয়েছে, গাছের ছায়া আছে, বাড়ি ঘর ওই জায়গাটা ঠান্ডা থাকছে, ঠিক আছে। গাছটা যখন অনেক বড় হয়ে যাবে, টাকার দরকার, গাছ কেটে বিক্রি করলে অনেকগুলো টাকা আসবে, হবে তো অনেক রকম উপকার। কিন্তু উদ্দেশ্য একটাই ছিল প্রথমে, কি আম গাছ লাগিয়েছে যখন আমি খাবো, কিন্তু পরে আরো অন্যান্য সুবিধাগুলো চলে এসছে। বিষয়গুলো হচ্ছে এরকম আর কি। তো যে তেমন সাধু হয়ে যায়, তেমন ব্রহ্ম হয়ে যায়, ব্রহ্মজ্ঞানী হয়ে যায়, তার অনেক রকম সুবিধা আছে। সে তখন শুধু মানুষকে সুশিক্ষাই দেয় না, তিনি এমন কিছু কর্ম করেন যা জগতের জন্য কি হচ্ছে উদাহরণ বা দৃষ্টান্ত হয়ে যায়, লোকে সেসব দেখে শেখে, বা সেসব একসময় গল্প কথায় প্রচার হতে থাকে যে এরকমই হতে হয়। কিন্তু যার ব্রহ্মজ্ঞান হয়েছে তার কিন্তু আর কোনো বাজ বিচার নেই, সে কিন্তু সবকিছু থেকেই মুক্ত। এই কথাটা ঠাকুর বলেন, অনেক সময় বলেন না যে আমার সন্ধ্যা আরতি সব উঠে গেছে, এগুলো আমার এখন গুরুত্বপূর্ণ মনে হয় না বা আমি করতে পারি না। তো বলছে যে সাধু হয়েছে সে যদি শুকুরের মাংস খায় তাতেও দোষ নেই, কারণ সে তো পূর্ণ সাধু, তার দোষ হয় না। হ্যাঁ, এখন ভণ্ড সাধু হলে সবেতেই দোষ। এখন কে ঠিক করবে? ওই সাধুই ঠিক করবে, সে কি করবে। ও আমরাই সাধুতার কর্তব্য কর্ম করতে পারি না, অনেক সময় আমরা এটা করি। হ্যাঁ, অনেক সময় বলতে থাকি, হ্যাঁ উনি কি এই জিনিস করতে পারেন কিনা, বা ওনার কি এই জিনিস সাজে কিনা। যেমন রামকৃষ্ণ ঠাকুরও বিভিন্ন জায়গাতে প্রায় বলতেন যে কামিনী কাঞ্চন থেকে দূরে থাকো। তো যদি পুরুষের জন্য এরকম বিধান উনি দেন, নারীর জন্য কি বিধান দিয়েছেন সে কথা তো একবারও বলছেন না। তাহলে কি মুক্তির ইচ্ছা বা আকাঙ্ক্ষা নারীর নেই? এই সমালোচনা তো আমরা ঠাকুরকেও করতে পারি, কিন্তু সেই সময় ঠাকুরের কাছে যেটা ঠিক মনে হয়েছে উনি এটাই করেছে। ওনার সাধুতার উচিত আর অনুচিতটা আমরা আজকের দিনে বসে ঠিক করতে পারবো না। সেই সময় ওনার কাছে যারা ভক্ত যেত সব বেটা ছেলেই ছিল, তাদেরকে মহিলাদের জন্য প্রযোজ্য উপদেশ তো তাদেরকে দেবে না। আর ওদের অসুখের সমাধান ওদের মতো করেই দিয়েছেন, যে তোমাদের যে ভক্তিপথের সমস্যা সেটা ওই কামিনী কাঞ্চনের মোহগ্রস্ততাতেই ফেসে আছে, সেই হিসেবে উপদেশ দিয়েছেন। আমরা আজকে থেকে ঠিক করতে পারি না। মহাপুরুষরা কোনো সাধু কখন কি করবেন সেই সময় তার যেটা উচিত মনে হয়েছে সেই ব্যাপারে সে মুক্ত, এই মুক্ততা তার আছে, তবেই তিনি সাধু, তবেই তিনি এক্সাম্পল সেট করেছেন, তবেই তিনি এরকম উচ্চমার্গীয় কথা বলতে পারছেন। আমরা যদি তার উচিত অনুচিত বিচার করতে যাই তাহলে নিজেদেরকে আগে সাধু হিসাবে প্রমাণ করে তবে করতে হবে, এর আগে কিন্তু সম্ভব নয়। তো এই কথা বলতে গিয়ে বলছেন, সুখদেবের কথা বলছেন, সব কর্ম উঠে গেছে, পূজা জপ তর্পণ সন্ধ্যা যত রকম নিত্যকর্ম আছে সেসবের কোনো গুরুত্ব নেই, কিন্তু স্মরণ মরণ সর্বদা। স্মরণ মনন, স্মরণ মানে হচ্ছে কি একবার তার কথাই আছে, ঈশ্বর কথা ছাড়া তাদের মুখে কোনো কথা নেই। মনন, মনে মনে কেউর সাথে কথা বলতে না পারলে সেই কথাই বলছে, সেসব বিষয়গুলোই তাদের মধ্যে আছে। এইভাবে কথাগুলো চলছে। এখানে ওই মহিম গীতার কিছু শ্লোক আবৃত্তি করছিলেন, শ্লোক পড়ে শোনাচ্ছিলেন ঠাকুরকে। তার মধ্যে একটা শ্লোক আমারও খুব পরিচিত শ্লোক, 3য় অধ্যায় 7ম শ্লোক, সেটার অনুবাদে বলা হয়েছে
যে ব্রাহ্মণ দিকের দেবতা হচ্ছে অগ্নি, কারণ অগ্নিকে দেবতা জ্ঞানে তারা পূজাদি করে থাকে। অগ্নিকে সামনে রেখে, সাক্ষী রেখে, অগ্নিকে সমর্পণের জায়গা হিসাবে ঠিক করে ব্রাহ্মণেরা মানে পূজাদি করেন। আর মুনি ঋষি যারা আছেন তাদের হৃদয়ের মধ্যেই দেবতা থাকে, তাদের অন্তরেই দেবতা। আর স্বল্প বুদ্ধি মানুষের মধ্যে যারা আছে তারা প্রতিমাতেই দেবতা দর্শন করে, সামনে প্রতিমা আছে তাতেই দেবতা দর্শন করছে। আর যারা সমদর্শী মহাযোগী থাকে তারা জগতের সর্বত্রই দেবতা বা ঈশ্বরত্বকে দেখতে পায়। এটা হচ্ছে গীতার একটা শ্লোক। তার মানে কি হচ্ছে, যে যেমন ভাবে নিজেকে যোগ্য করেছে সে তেমন ভাবেই জগতে ঈশ্বরত্বের স্বরূপকে দেখেন। তো এই বিষয় বুঝেও সাধু তার উপদেশ অধিকারী বেদে দিয়ে থাকে, সবার জন্য একই কথা নয়। এবার আবার ঠাকুর হাসতে হাসতে বলছেন, সা কাশী অহম নিজ বোধ রূপম, সে বিখ্যাত কথা, যা আছে ভাণ্ডে তাহা আছে ব্রহ্মাণ্ডে। নিজের অস্তিত্ব অনুভবের ভিতর দিয়ে যা কিছু দেখছো, যা কিছু সৃজন করছো জগৎ রূপে, তাই তোমার ব্রহ্মাণ্ড। এর বাইরে যা কিছু আছে তা তুমি জানো না, সেটা তোমার মানে জ্ঞানের বিষয়ও নয়, আর সেটা তোমার মানে অস্তিত্বের সঙ্গে যায়ও না। হ্যাঁ, ঈশ্বরত্বের যে জিনিস তোমার জানা হয়নি তা সম্পর্কে তুমি কি বলবে, কি ভাববে, কি শুনবে, কি আর বলবে, সেসব বিষয় নিয়ে কোনো কথা চলে না। তুমি যেটুকু জেনেছো সেটুকুই তোমার জগৎ, সেখানেই সেটুকুতেই তোমার ঈশ্বর বাস করেন। যে কারণে দেবতাতেও, যে স্বল্প বুদ্ধি দেবতাতেও, প্রতিমাতেও তিনি দেবতার দর্শন করেন, কারণ তিনি সেখান থেকেই শুরু করেছেন। পরে এগুলো আরো উচ্চতর পর্যায়ে যায়। এটা 3য় অধ্যায় 7ম শ্লোক। তো এই দেহবোধের কথা যে ঠাকুর বলছেন না, এসবের একটা কারণ আছে। এই যে বলছেন যে সামনে যত পুরুষ ভক্ত বসে আছে, তারা যখন বসেছিল তাদের উদ্দেশ্যে ওই যে কামিনী কাঞ্চন তাদের সমস্যা, এই চিন্তা করে বলছেন কামিনী কাঞ্চন থেকে দূরে থাকো। হ্যাঁ, তো ঠাকুর আবার এখানে এই অংশে এসে বলছেন, বলে আমার এমন অবস্থা যে মানে কোনো রাগ ডাকের ব্যাপার আমার যেন থাকে না, আমি যেন পারি না সেসব করতে। বালকের অবস্থা, বালকের যেমন কোনো ই নেই, যাকে তাকে যা কিছু বলে দিচ্ছে, অত মানে ঈশের জ্ঞান নেই, মানে সামাজিকতার জ্ঞান নেই, এটা বলা উচিত কি উচিত না, বালকের যেমন বিষয় সে তেমন ভাবেই বলছে। বলে রাখাল অনেক সময় আমার অবস্থাটা বুঝতে পারতো না। হ্যাঁ, তো ওই ডাক্তারবাবু মধুসূদন যখন এসছে তাকে আড়ালে নিয়ে গিয়ে নানান কথা বলছে যে ঠাকুর মাঝে মাঝে দেখো এরম এরম করে। ডাক্তারের কাছে বিধান চাইছে, ঠাকুর এগুলো আবার শুনতে পাচ্ছে। ডাক্তারের কাছে বললে কি হবে, আমার তো এই জ্ঞান নেই। বলে এমন হয়েছে, সেজবাবু আর সেজুগিন্নি যেই ঘরে ঘুমাতো আমি রাতের বেলা সেই ঘরে ঘুমুতাম। বালকের মতো তারাও আমাকে ওই যে ঠাকুর শো, অসুবিধা নেই, ওই বোধ নেই, বলে ঠিক আছে শো, তুমি শোবে শো, ঠিক আছে শুয়ে থাকতো, এরকম বোধ, মানে উচিত জ্ঞান নেই, তারাও সন্তানের মতো হ্যাঁ তাকে করতো। এখন সেজুগিন্নি আবার ঠাকুরকে খুব বিশ্বাস করতো, এই জন্য অনেক সময় সেজু বাবুকে মানে সন্দেহ করতে বলে যা হয়, বাড়ির গিন্নিরা অনেক সময় কর্তাদেরকে একটু সন্দেহ করে, তো এই জন্য ঠাকুরকে বলতো তুমি ওর সঙ্গে সঙ্গে থাকবে, ও যেখানে যেখানে যায় তুমি সঙ্গে সঙ্গে থাকবে, দেখবে কি করে। তো বিশেষত কলকাতায় গেলে বলতো যে তুমি যাবে, সেজু বাবুকেও বলতো যে তুমি এক কাজ করবে, ঠাকুরকে নিয়ে যাবে, ঘুরতে যাচ্ছ যখন ঠাকুরকে নিয়ে যাও। তো ঠাকুর এরকম ওনার সঙ্গে যেতেন প্রায় প্রায় কলকাতায়, বিভিন্ন জায়গায় অনেক বাড়িতে ঘুরতেও নিয়ে গেছে, সে কথা আমাদের আগে পরে বর্ণনা আছে। তো একবার এক বাড়িতে গেছে, তো সেই বাড়ির উপরতলাতে চলে গেলেন সেজু বাবু, কিন্তু নিচতলাতে ঠাকুরকে বসিয়ে রেখেছে, বলছে তুমি নিচেই বসো, তোমাকে আর সঙ্গে নিয়ে যাচ্ছি না। উপরতলায় গেছেন, আধা ঘন্টা 1 ঘন্টা বাদে আবার নেমে এলেন, নেমে এসে বলছেন চলো চলো বাবা, অনেক হয়ে গেছে, অনেক সময় দিয়েছে, এবার বাড়িতে চলো। তো গাড়ি করে ওনারা বাড়ি চলে এলেন। কারণ সেজু কিন্তু জিজ্ঞেস করছে, ওনার আর এইসব বোধ বুদ্ধি নাই, যা ঘটেছে সব খুলে মেলে বলেছে, বলে আমাকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে আমাকে নিচতলায় বসিয়ে রেখেছে, উনি একা গেছে উপরে, হ্যাঁ আমাকে কিন্তু উপরে নিয়ে যায়নি। হ্যাঁ, এখন সেজু কিন্তু মুখ একদম ভার হয়ে গেছে কথাটা শুনে, কারণ জমিদারের পত্নী, উনি বুঝেন হ্যাঁ ওনার কর্তারা কোথায় যান বা কি করতে পারেন। হ্যাঁ, কিন্তু আমার এই বোধটা নেই, আমি যেন মানে কিছু জানি না বুঝি না, বাচ্চা বালক রাখাল ছোট বাচ্চারা যেরকম হয়, যা দেখেছে যা শুনেছে তাই ফট করে মানে বলে দিয়েছে, আমি এরকম করে
বলে দিতাম, এরকম হতো। তো অনেক সময় অনেক কিছু মানে এই অবুঝপনা আমার মধ্যে কি করে আসে, কিভাবে আসে আমি নিজেও জানি না। বলছে মারেদের এক শরিক ছিল, মানে মারোয়ারিদের আর কি, ওই ইয়ের ঘরে আর কি, যারা ওই দেখাশোনা করতো এরকম কেউ একজন। বলছে দেখতাম যে গাছের ফল, কপি, আরো কত কিছু জিনিস গাড়িতে করে বাড়িতে চালান করে দিত। মানে ওই ইয়ের থেকে ভান্ডারা যে ছিল যে হতো, সেখান থেকে অনেক কিছু দেখে দেখে মানে বার করে দিত। হ্যাঁ, তা আমাকে কেউ একজন জিজ্ঞেস করেছে, আমি বলছি হ্যাঁ হ্যাঁ দেখেছি তো, ও তো করে, এরকম নিয়ে নিয়ে যা। তাহলে আমি এরকম বলে দিয়েছি। রাখালের অবস্থা আমি মানে এই যে এটা যে বলতে নেই, হ্যাঁ আমি এটা ঠিক বুঝতে পারি না। দেখেছি বলে দিয়েছি, জিজ্ঞেস করেছে, আমার অত বাজ বিচার নেই, এরকম অবস্থা। তো ঠাকুরের সরলতা, বালকের স্বভাবটা এরকম অবস্থায় পৌঁছে গেছিল দেখুন, যে অনেক সময় সাধারণ যে জগৎ বিষয়ে জ্ঞান বা এই যে মারপেচ, জগতের যে মারপেচ, কিছু কথা যে বলতে নেই, কিছু কথা যে লুকিয়ে রাখতে হয়, কিছু কথা যে গোপন রাখতে হয়, হ্যাঁ সেসব বিষয় তার মধ্যে মানে কাজ করতো না। এত সহজ সরল যে সেসব নিয়ে কোনো কিছু বুঝতে পারতেন না মানে। এবং সেই সেই জিনিসগুলোই যখন ইয়ের সঙ্গে কথা বলছেন, ওই কি যেন নাম ছিল, মহিমের সঙ্গে, তো মহিমের সঙ্গে নানান বিষয়ের কথা হচ্ছে, তার মধ্যে এই কথাগুলো তিনি বলছেন। তো কথামৃত পাঠ আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।